রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের হলো বুধবার, সকাল এখন 5টা বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরো একটি ব্লগ আমি শুরু করছি। তো সাথে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে। তো এবার থেকে আমার প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে, মানে ভোর 5টায় ওঠা। তো আজকে একটু আগে উঠেছি, মানে 15 মিনিট মতো আগে উঠেই ফ্রেশ হয়ে দেখো কাজে লেগে পড়েছি। সেইভাবে কিন্তু এখনো সূর্য ওঠেনি, মানে একটু অন্ধকার আছে বাইরে। আর বাবা তো উঠে গেছে, আমি এদিকে এই খাওয়ার ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তবে ছেলে আর বর্মশাই এখনো ওঠেনি, এইবার উঠবে ওরা আস্তে আস্তে। আর আমি এদিকে রান্না করে নেবো, কারণ ছেলে বর্মশাই দুজনেই বের হবে, আবার আজকে বাবাও বের হবে, কারণ বাবা ছেলেকে দিতে যাবে। এখন ফ্রিজে কি কি মাছ আছে দেখবো আর বার করে নেবো, কারণ এটা আজকে রান্না করব। আর কিছুই মাছ নেই জানো তো, আজকের এটা রান্না করলে শেষ হয়ে যাবে। তবে বর্মশাই বলছে আমি একটুখানি টুক করে বাজারে গিয়ে কিছু মাছ চিংড়ি এনে দেবো, তো তুমি গুছিয়ে রেখে দেবে। তো আমি ওই যে পার্শে মাছটা আছে ওটা এখন জলে দিয়ে দিলাম, কারণ বরফ জমে আছে তো। আর ওদিকে সর্ষে আমি ভিজিয়ে রেখেছি, মিক্সিতে একটু বেটে নেব, আজকে শিলে বাটার মতো সময় নেই। আর চাল রেডি করে দিয়েছি, বাবা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো সর্ষের ঝালটা ফুটে উঠেছে, এইবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ওই যে পার্শে মাছ আছে আর 2-4টে ভোলা মাছও আছে, তো ওটা দিয়েই আজকে ঝাল করছি। আর সবজি কিছুই ছিল না বলে দিইনি, তো এটার মধ্যে তো আর সবজি দেওয়া যায় না, ওই কারণে ওই সর্ষে দিয়ে একটু পাতলা করে ঝাল বানিয়ে দিয়েছি। আর থোর ছিল, মা দিয়েছিল, সেইটা ডাল দিয়ে বানিয়েছি। আর আলুর তরকারি করেছি, রুটি দিয়ে নিয়ে যাবে টিফিনে ওরা। তো দেখো এদিকে ঝাল হয়ে গেছে, আলুর তরকারি হয়ে গেছে, আর তার সাথে কালকেকার একটুখানি মাছের ঝোল ছিল, সেটা গরম করে রেখেছি। আর এদিকে থোর ডালও হয়ে গেছে। তো চলো এইবার ওদেরকে খেতে দেব। তো এরপরে আমার এক এক করে কাজগুলোও সেরে নেবো। আর ওদিকে বর্মশাই মাছও এনে দিয়েছে, তো এইবার ধুতে হবে আমার মাছগুলো, জানো তো। ওই যে ইলিশ মাছ এনেছে, আর লোটে মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে, তবে অনেকটা করেই নিয়ে এসছে, এই সপ্তাহটা পুরো আমার হয়ে যাবে। আজকে রান্না আমার হয়ে গেছে, তো এগুলো সবই পরের দিন করব। তো এখানে দেখো করলা, ওই যে ওল নিয়ে এসছে, আর ঝিঙে নিয়ে এসছে চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য। তো এগুলো সব আমি ছাড়িয়ে গুছিয়ে আবার এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো। আসলে ওই ভোর 6টা থেকে আমি রান্না শুরু করে দিই, তো তখন মা চলাও ঠিকঠাক আসে না, আর বর্মশাই বাজারে যাওয়ার সময়ও পায় না। তো ওই কারণে আগের দিন এনে রেখে দিলে কি হয়, আমি ধুয়ে পরিষ্কার করে কন্টেনারে করে রেখে দিলাম আলাদা আলাদা করে। তো আমি যখন পরের দিন রান্না করব তখন নিয়েই সেই মাছটাই রান্না করলাম। আর আমাকে তখন কাটতেও হলো না, বাছতে হলো না, তো একটুখানি জলে দিলেই হয়ে যায়। তো এটা আমার সুবিধা হয়। তো যাই হোক, এখন বর্মশাই আর ছেলেকে খেতে দেবো, ওরা বেরিয়ে গেলে আবার আমার কাজ আছে জানো তো। আর লোটে মাছগুলো আজকে কেটে দেয়নি, ওই যে কাটা হয়ে গেছে, শুধু এবার ছোট করে একটু পিস করে নিলাম। আর ইলিশ মাছ, চিংড়ি মাছ, লোটে মাছ সবই রেখে দেবো, আজকে তো কিছুই করব না। তোমরা তো দেখলে ওই যে পার্শে মাছের ঝাল করেছি। আর আজকের বর্মশাই তাড়াতাড়ি কাজে যাবে, তো ওই কারণে ছেলেকে নিয়ে যেতে পারবে না। তো আজকে বাবা ছেলেকে দিতে যাবে কলেজে, তো ওই কারণে বাবাকে আগে খেতে দিয়ে দিয়েছি। বাবার খাওয়া হয়ে গেছে, ওনার ব্যাগ রেডি করে নিয়েছে, উনি আগে বেরিয়ে পড়েছে, কারণ গিয়ে টিকিট কাটবে। আর ছেলের তো মান্থলি কাটা আছে, তো ছেলে সাইকেলে করে একটু পরে যাবে, ওর বাবা ও বের হবে। আর ওর বাবার এতই কাজের চাপ পড়েছে, ওই কারণে ওকে দিতে যেতে পারেনি, তো ওর দাদু আজকে দিতে গেল সেকেন্ড দিন। আর আমাকেও বলছিল আমি আর কখন যাব বলো, আমার তো প্রচন্ড কাজের চাপ থাকে, আর আমাকে নিয়ে যাওয়ার জন্য ও তো খুবই ব্যস্ত হয়ে গেছে। আমি বলেছি এখন যাব না, পরে যাব। তো যাই হোক, এদিকে দেখো সবাই চলে গেছে, এইবার একে একে আমার কাজগুলো করে নিই। আর কালকে কি হয়েছে জানো, হঠাৎ করে ছেলের পায়ে লেগে গেছে। ছেলে হচ্ছে খেলতে গেছিল, ওর ব্যাট দিয়ে ওর পায়ে, নিজের পায়ে মেরে দিয়েছে, তো পায়ে লেগে গেছে। এবার রাত্রির বেলায় আমি কি করেছি, চুন আর হলুদ গরম করে, মানে কাঁচা হলুদ বেটে নিয়েছি, নিয়ে তার মধ্যে চুন দিয়ে গ্যাসে গরম করে পায়ে লাগিয়েছিলাম। তো সেইগুলোই বিছানায় পড়ে গেছে। তো এখন কলেজে একটু তাড়াতাড়ি ছুটি দিচ্ছে, ওই কারণে বিকালবেলায় এসে আবার খেলতে যায়, তো সেখানেই এই অঘটনটা ঘটিয়ে এসছে। তো তারপরে বাড়িতে এসে কিচ্ছু বলেনি, ওষুধ লাগিয়ে আর চুপ করেছিল। আর রাতের দিকে বলছে, তারপরে আমি ওই যে চুন হলুদ গরম করে দিয়েছিলাম, সকালবেলায় অনেকটা ব্যথা কম হয়েছে বলছে, তো মোটামুটি ভালোভাবেই হাঁটছে আর কি। আর এখন দেখো বিছানাটাকে আমি পেতে নিচ্ছি, ওই যে ওগুলো ঝেড়ে ফেলে দিলাম।
আর সাদা চাদর তো একটু হলুদ দাগও হয়ে গেছে জানো তো। তো চুন হলুদ দিলে অনেকটা উপকার হয়। তো এইবার সন্ধেবেলায় আমি দেব, আবারও তোমাদের সাথে শেয়ার করব কিভাবে দিতে হয়। তো এটা দিলে অনেকটা ব্যথা সেরে যায়। অনেকবার আমার ছেলের হাতেও একবার ব্যথা হয়েছিল ছোটবেলায়, তো ওর ওইভাবে দিতাম, আস্তে আস্তে সেরে গিয়েছিল, ডাক্তার দেখাতে হয়নি জানো তো। তো যাই হোক, এদিকে দেখো বিছানা আমার মানে পরিষ্কার করা হয়ে গেছে। এইবার ঝাড় দিয়ে একদম টান টান করে দেবো চাদরটা। সকালে ঘুম থেকে উঠেই ঘড়ি ধরে সময়ের সাথে সাথে রুটিন মেনটেন করে কাজ করলে না অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর এই যে ভোরবেলায় উঠছি, একটা সুবিধা হচ্ছে, সকাল সকাল সমস্ত কাজ আমার হয়ে যাচ্ছে, মানে 10টার আগেই আমার সমস্ত কাজ হয়ে যাচ্ছে। তো তারপরে সারাটা দিন সময় পাচ্ছি, এক্সট্রা কাজও করতে পারবো। আর আজকে তো বুধবার আছে, তাই ভাবছি ঠাকুর ঘরটা আজকের একটু ক্লিন করব, কেননা কদিন ধরে দেখছি ঠাকুর ঘরে ভীষণ নোংরা লাগছে। ওই যে প্রদীপ জলে ধুনো দেওয়া হয়, তারপরে বড় বড় টিকটিকে আছে জানো তো, ওই কারণে বেশি নোংরা হয়। তো চলো, এদিকে তো বিছানা পরিষ্কার হয়ে গেল, এইবার ঘরটা ঝাড় দিয়ে নিই। আর ছেলে এতই খেলতে ভালোবাসে, কলেজ থেকে এসেই ছুটে চলে যাবে খেলতে। আর ওই যে ব্যাট এনে রেখে দিয়েছে ঘরে, আর বন্ধুদের আবার ব্যাট আছে, মানে 2-3টে ব্যাট আছে। আর কালকের ওই যে খেলার সময় বলটা না দেখতে পেয়ে ব্যাট দিয়ে পায়ে মেরে দিয়েছে, তার জন্য পায়ের গাঁটটা ফুলে গিয়েছে। তো এসে কিচ্ছু আর বলেনি, পরে বলতে আবার আমি ওই চুন হলুদ দিয়ে দিলাম। তো এখন দেখো ওই যে ব্যাটটা আবার আড়ালে রেখে দিলাম, ওইখানটায় এনে রেখে দেবে, আবার ঘরের মধ্যে এসে খেলবে। মাঝে মাঝে এমন উৎপাত করে কি বলবো। যাই হোক, তো এদিকে ঘরের মধ্যে চুন হলুদ একদম ভর্তি হয়ে গেছে। আর কালকের ওই যে চুন হলুদ লাগিয়েছিলাম, ঘরের মেঝে দেখছো একটু একটু হলুদ হয়ে গেছে। আর ওই কাঁচা হলুদ তো, হলুদের একটা কষ থাকে জানো তো, তো একদম মেঝে সাদা, তো ওই যে হলুদ হয়ে গেছে, আজকে আবার মুছতে হবে। তো দেখি কখন মুছি। এদিকের কাজ কমপ্লিট করে তারপরে আমি ঠাকুর ঘরে যাব ভাবছি। তো প্রথমেই আমার ঠাকুর ঘরে যাওয়ার কথা, ওই যে ঠাকুর ঘর ক্লিন করতে। তো এইদিকে বিছানার মধ্যে যে হলুদ পড়ে আছে না, ওই কারণে বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম। এখন ঠাকুর ঘরে চলে এসেছি, এই যে এইবার পরিষ্কার করব একে একে। তো প্রথমেই ওই সিংহাসনের উপরে যেটা ছিল ওটা নামিয়ে নিলাম। আর এই পাশে দেখো কৌটোগুলো আছে না, ওইগুলো আজকে ক্লিন করব ভাবছি। কদিন ধরেই করব ভাবছি, করা হচ্ছিল না। আর এত পরিমাণে গরম পড়েছে না, কোনো কাজই করা যাচ্ছে না। আর আমাদের ঠাকুর ঘরের পাখা নেই, একটাই পাখা আছে, ঠাকুরের হাওয়া লাগে। আর আজকে জানালাগুলো একটু খুলে দিচ্ছি, ওই যে একটু ঝুল ঝেড়ে নেবো, মানে যতটা আমার হাত যায় আর কি। সব সময় পাই না জানো তো, ওই একটুখানি আজকে সময় পেয়েছি, ভাবছি ঠাকুর ঘরটা ক্লিন করে নিই। আর প্রদীপ জলে ওই যে ধুনো দেওয়া হয়, তার জন্য না এই সাদা টাইলসগুলো একটু কালো কালো লাগছে। আর ছোট্ট জায়গা তো, একটু সাবধানে করতে হয় আর কি, আস্তে আস্তে। আর সিংহাসন সরিয়ে যে পরিষ্কার করব, সে সময়টা আমার হাতে নেই, অনেকটা সময় লেগে যাবে। তাই এই সাইডটা আগে পরিষ্কার করে নেবো, তারপর আবার ওই সাইডটা পরিষ্কার করব। আর মানি প্ল্যান্ট গাছগুলো একটু বড় হয়ে গিয়েছিল, তো ওই দড়ি দিয়ে একটু প্রথমে বেঁধে দিয়েছি, জানালাগুলো খুলে একটু ঝুল ঝেড়ে নিয়েছি। নিয়ে এইবার ওই ভিমবার কসবাইট দিয়ে ওয়ালগুলো একটু ক্লিন করে নিয়ে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো চলো, এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। টুটুল দত্ত কর্মকার লিখেছে, তোমার কাজ থেকে অনেক কিছু শেখার আছে, আমি অনেক কিছু জেনেছি তোমার কাছ থেকে, তোমার ভিডিও খুব ভালো লাগে, আমার ভালোবাসা নিও বন্ধু। তো দিদি ভাই, আমি জানি না তুমি আমার থেকে বড় না ছোট, তো যাই হোক তোমাকে দিদি ভাই বলছি। তো তুমি এত সুন্দর কমেন্ট করেছো, আর এই যে আমার কাছ থেকে কিছু শিখেছো, এটা যে বললে সত্যি আমার খুব ভালো লাগছে। আমি কখনোই ভাবতে পারিনি যে আমি কাউকে কোনো কিছু শেখাতে পারবো। তো যাই হোক, তুমি কিন্তু খুব ভালো থেকো, আর এইভাবেই সুন্দর করে আমাকে কমেন্ট করো, আর আমার পাশে সবসময় থেকো। আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর বিট্টু বিদিশা ব্লগ আইডি থেকে লিখেছে, তোমার ছেলে পরোটা বানাচ্ছে, তোমাকে সাহায্য করছে, দিদিভাই খুব ভালো লাগলো। হ্যাঁ গো দিদিভাই, ছেলে আমাকে এখন একটু একটু হেল্প করছে, তো ও সবসময় করতে পারে না, আর ও যখন ফ্রি থাকে বললে একটু করে দেয়। তো যাই হোক, আর হয়তো করতে পারবে না, কারণ কলেজ গেলে খুব ক্লান্ত হয়ে যাবে, ওই যে ট্রেনে করে যাবে আসবে, আগে তো ট্রেন চড়ার অভ্যেস ছিল না, তো এখন ট্রেনে করে যাচ্ছে আসছে, তো ওই জন্য ক্লান্ত হয়ে যাবে, আর হয়তো করে দেবে না। তবে শনি রবিবার ও ফ্রি থাকবে, তখন হয়তো আবার করে দিতে পারে। যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, তুমি খুব ভালো থেকো গো, আর এইভাবেই আমার পাশে থেকো। আর কল্প কথা থেকে দিদিভাই লিখেছে, তোমার ছেলে পরোটা করছে দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, শ্রাবণ মাসে প্রথম সোমবার আমি বাবার মাথায় জল ঢেলেছি। এক ঝলক তোমার ছেলের ব্যাক সাইড দেখতে পেলাম, মনে হলো দাদা ভাইয়ের মতো ম্যান চেহারা। ওকে আমার অনেক আশীর্বাদ। তো দিদি ভাই, তোমরা আশীর্বাদ করো ছেলে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। তো
তো তোমরা সাথে থেকো, ভবিষ্যতে যদি কিছু করতে পারে ছেলে তো তোমাদেরকে অবশ্যই আমি জানাবো। তো তবে তার জার্নিংটা অনেকটা মানে লং হবে, তো কয়েক বছর লেগে যাবে। তো যাই হোক, তোমরা সাথে থাকলে তোমাদের নিশ্চয়ই আমি জানাবো। তো চলো এইবার পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিই। ওই যে খাওয়ার জন্য ওরা ছটফট করছে, আর আমি এদিকে যে ওই ঠাকুর ঘরের কন্টেনারগুলো আছে না, ওগুলো পরিষ্কার করছিলাম। তো মাথার উপরে শুধু ঘুরছে, চারিদিকে ঘুরছে। আর এর আগে চাল দিয়েছি, চাল খাইনি, তো ওই পড়ে রয়েছে। আবার গম দিলাম, তো সবাই মিলে খাচ্ছে। এরপরে হয়তো একটু শান্ত হবে। তো আমি ওই ভিডিও শ্যুট করার জন্য স্ট্যান্ডটা নিয়ে আসি। আগের দিন আমার স্ট্যান্ডটা ফেলে দিয়েছে, মানে ওরা ওর উপর বসেছিল, একজন উঠতে গেছে আর স্ট্যান্ডটা পড়ে গেছে। তো ওই কারণে আমি স্ট্যান্ডটা এবার বেঁধে রাখি, রেখে কাজ করি। তা না হলে ওরা কখন যে এসে দুম করে ফেলে দেবে, ওর উপরে বসবে তার নেই ঠিক। আর ভাগ্যটা ভালো যাচ্ছিল বলে ফোনটা আমার কিছুই হয়নি, স্ট্যান্ডটাও ভাঙেনি। যাই হোক, চলো আজকে দেখো বাসন মেজে নিয়েছি, আর ওই যে কন্টেনারগুলো মেজে ঘষে নিয়েছি, আর ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। এইবার দেখো ওই যে তাকের মধ্যে সাজিয়ে দিচ্ছি। এই দিকটা পরিষ্কার হয়ে গেছে, আবার এই দিকটা বাকি আছে। তবে আজকে সিংহাসনটা নামিয়ে আর পরিষ্কার করতে পারবো না, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো আবার পুজো করব, আর আজকের বর্মশাই পুজো করতে পারেনি, কেননা ও বাজারে গিয়েছিল, তো ওখানে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। তো ওই কারণে আজকে আর পুজো করেনি। আর ঠাকুর ঘরের জানালা সব সময় বন্ধ করে রাখতে হয়, কারণ ওই যে কয়েকটা বুলবুলি পাখি আছে ঘরের মধ্যে ঢুকে, ঠাকুর ঘরের উপরেই একটা ঝাড় আছে, তার মধ্যে বাসা করে, আর এখানে নোংরা পড়ে। ওই কারণে আমার সমস্ত জানালা বন্ধ করে রাখি, খুলিই না। যখন পরিষ্কার করি তখন একটু খুলি। চলো এইবার সিংহাসনটা একটু পরিষ্কার করে নেবো, তারপরে ওই দিকের দেয়ালটা করলেই হয়ে যাবে। তো এইবার আরো কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে, খুব সুন্দর ভিডিও, ছেলে প্রথম কলেজ গেল, ছেলের জন্য অনেক শুভেচ্ছা। তোমাকে পরোটা ভাজায় হেল্প করলো, ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য। তো তুমি খুব ভালো থেকো, আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। আর আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো দিদিভাই, অনেক ভালোবাসা রইল। আমিও সবুজ চুড়ি পরেছি। তো দিদিভাই, এই মাসে সবুজ চুড়ি পরতে হয় সংসার, স্বামী, সন্তানের মঙ্গলের জন্য। তো অবশ্যই পরো। আমরা যারা সধবা নারী আছি প্রত্যেকের পরা উচিত, জানো তো। তো যাই হোক, খুব ভালো হয়েছে। তুমি এইভাবেই আমার পাশে থেকো, আর তুমি খুব ভালো থেকো। ঠাকুর ঘর পুরোপুরি ক্লিন করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এইবার পুজো সেরে নেবো। তো প্রথমেই দেখো ফুলগুলো নিয়ে নিলাম। এইবার হচ্ছে ভোলে বাবাকে মানে শিব শম্ভুকে স্নানাভিষেক করিয়ে নেবো। প্রত্যেক দিন করানো হয়, তবে বর্মশাই কদিন ধরে একটু তাড়াতাড়ি মানে ঠাকুরের সেবা দিয়ে চলে যাচ্ছে, তো ওই কারণে ওই যে আসনটা আছে ওটা ক্লিন করতে সময় পাইনি। তো আজকের আমি ওইটা ক্লিন করে নেব। তো চলো এইবার ভোলে বাবাকে স্নানাভিষেক করিয়ে নিই। তো আজকে প্লেন গঙ্গার জল দিয়েই স্নানাভিষেক করাবো। আজকে দুধ দই কিছুই নেই। তো ঘি মধু একটু মাখিয়ে নিয়েছি, নিয়েই দেখো স্নানাভিষেক করিয়ে নিলাম। বাবাকে স্নান করানোর সময় পৈতেটা খুলে রেখেছিলাম, তো এখন দেখো পৈতেটা পরিয়ে দিলাম, একটা বেলপাতা চড়িয়ে দিলাম বাবার মাথার উপরে। তো এইবার ওই যে নীল অপরাজিতা ফুল দিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে নেবো, আর সাদা ফুল আছে কিছুটা বাবাকে দিয়ে দেবো। এদিকে ভোলে বাবাকে তো রেডি করে নিলাম। তো এইবার বাকি ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজাতে হবে। তো চলো, অনেকটা দেরিও হয়ে গেল জানো তো। আর এদিকে গঙ্গার জল শেষ হয়ে এসছে, তো সোমবার পুজো করেছি, অনেকটাই লেগেছে। আর এমনিতেই প্রত্যেক দিনই লাগে, আর বেশি করে আনা হয়। তবে ওই যে প্রত্যেক দিন স্নান করানো হয় তো ভোলে বাবাকে, ওই কারণে বেশি মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এই যে রবিবার আসছে, আনতে হবে বর্মশাইয়ের সাথে গিয়ে। সবকিছু রেডি করে নিয়েছি, মানে ফল প্রসাদ কেটে নিয়েছি, ঠাকুরের সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এদিকে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এইবার আরতি করলে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। আর একটা দিদিভাই বলেছিল জগন্নাথ দেবকে জলচৌকির উপর বসাতে, তবে জগন্নাথ দেবকে একটা কাঠের রেকাবির উপরে বসানো আছে। তো বেশি দিন থাকবে না, আমরা ঘরে নিয়ে চলে যাব। তো চলো, এদিকে ডালা রেডি হয়ে গেছে, এইবার আরতি করে নেবো, নিলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। তো চলো, আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে রাখছি, এবার দেখা হবে পরের ভিডিওতে।